दबी परिस्थिता रक्तांबरा रक्तास्ता हे भूता एक वक्ता वेद संख्या मुझे सविभाति माता वेद संख्या मुझे सविभाति माता वेद दबी परिस्थिता रक्तांबरा रक्ता লঙ্কার মাটিতে তখন অশান্তির আগুন। রামচন্দ্র ও রাবণের যুদ্ধ সন্নিকটে, কিন্তু মহাশক্তিশালী রাবণকে রোধ করা সহজ নয়। তখনই শ্রীরাম পরামর্শ পেলেন দেবী দুর্গার পুজো করে দেবীর আশীর্বাদ নেওয়া। কিন্তু দেবী দুর্গার পুজো বসন্ত ঋতুতে অর্থাৎ চৈত্র মাসে নবরাত্রিতে করা হয়। আর এখন শরৎ অর্থাৎ আশ্বিন মাসে দেবী দুর্গার এই পুজো পৌষমাসে পুজো হবে। প্রণাম ব্রহ্মরে। কল্যাণ হোক। হে ব্রহ্মরে, আমাদের এই অসময়ে মা দুর্গার পূজা করা কি ঠিক হবে? যেহেতু দুর্গা দেবীর পুজোর সময় এটি নয়, সেক্ষেত্রে একটি উপায় আছে, অকাল বোধন। অকাল বোধন মানে অসময়ে দেবী দুর্গার পুজো? হ্যাঁ, অসময়ে পূজা যা করলে বেঠিক হয় না। কারণ একবার পূর্বে রাজা সুরত বিধি খণ্ডন করে কল্পখণ্ডন শুরু করেছিলেন, আর আজকে শুক্লপক্ষের ষষ্ঠী হওয়ার কারণে আপনি আজই পুজোর আয়োজন করতে পারেন। সেটা অন্তত ভাগ্যবান বলে মনে হবে। ধন্যবাদ ব্রহ্মদেব। আপনার কথা মতো বিধিপূর্বক পুজো করে দেবী মাকে প্রসন্ন করার চেষ্টা করি। বিজয় ভব। প্রণাম প্রভু। एक वक्ता वेद संख्या मुझे सविभाति माता এরপর পুজোর জন্য হনুমান শ্রীরামকে 108টি নীলকমল পদ্ম প্রস্তুত করে দিলেন। শ্রীরামচন্দ্র 108টি নীলকমল ফুল দিয়ে দেবীর পূজার আয়োজন শুরু করলেন। এ তো মাত্র 107খানা পুষ্প। আমি তো 108টি পুষ্প দান করার সংকল্প করেছিলাম। একটি পুষ্প কিভাবে কম পড়ে গেল? কিন্তু আমি পুজো শুরু করার আগে স্বাভাবিকভাবে পুষ্পের সংখ্যা গুনে নিয়েছিলাম। সেই সময় সংখ্যা ঠিক ছিল। এ তো বড়ই বিচিত্র যে এখন একটি কম পড়েছে। সম্ভবত মাতায় আমার পরীক্ষা নিচ্ছে। কিন্তু প্রভু, আপনার সংকল্প কিভাবে পূরণ হবে? সংকল্প তো অবশ্যই আমি পূরণ করি। আমি অনেকবার শুনেছি যে আমার নেত্র নীল কমলের সমান। দেবী সীতা তো আমাকে কমল নয়ন নামে ডেকে থাকে।
আমি আমার নেত্র মাতাকে সমর্পিত করে ওই একটা নীল কমলের কম হওয়া আমি পূরণ করে দেব। হে মাতা, হে জগজ্জননী, আমার প্রণাম স্বীকার করুন। আমি আপনার পরীক্ষার জন্যই এখান থেকে অন্তিম পুষ্প সরিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা দেখে অতিরিক্ত আনন্দিত আমি। আপনি এই পরীক্ষায় সফল হয়েছেন। আপনি এই পরীক্ষার মাধ্যমে প্রমাণ দিয়েছেন যে আপনি সর্বদা নিজের প্রতিশ্রুতি পালন করার জন্য মর্যাদা পুরুষোত্তম, যিনি প্রয়োজন হলেও নিজের নেত্র ভেদ করার জন্য পিছুপা হবেন না। মাতা, আমি তো শুধুমাত্র আমার সংকল্প পূরণ করেছি। আপনি আজ আমাকে অকাল বোধন করেছেন। আপনার এই ভক্তির শক্তিতেই আপনি রাবণকে বধ করতে পারবেন। আমি আপনার সঙ্গে আছি। প্রণাম মাতা। বিজয় ভব। দেবীর আশীর্বাদে রামচন্দ্র শক্তি পেলেন। শুরু হলো রাবণের মহাযুদ্ধ। আর দেবীর আশীর্বাদেই রাবণ বধ করা সম্ভব হলো। সেই থেকেই শরৎকালে আশ্বিন মাসে দুর্গাপুজোর প্রচলন শুরু হলো। রামের অকাল বোধনই পরবর্তীতে আমাদের জীবনে সবচেয়ে বড় উৎসব শুরু হলো শারদীয়া দুর্গাপূজা উৎসব।